আসসালামু আলাইকুম। বেসিক কম্পিউটার 11 নম্বর পর্বে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখব যে স্টার্ট বাটনের রাইট বাটন ক্লিক করলে যে অপশনগুলো পাওয়া যায়, তো সেই সমস্ত জিনিসের কাজ। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। স্টার্ট বাটন বলতে বোঝায় যে আপনার এই যে স্টার্ট বাটন, যে উইন্ডোজের যে চিহ্ন, যে স্টার্ট বাটন, তো এটার উপর যে আমি রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখেন অনেকগুলো অপশন আসতেছে। তো এগুলোর কাজ তো আমরা এক নজরে একটু দেখে নিই। এগুলোর অনেক কাজ আছে, যেমন অনেকগুলোর কাজ আমরা একটু আগে দেখেছি, আবার অনেকগুলোর কাজ দেখিনি। তো সব কয়টার কাজ আমি এখন দেখিয়ে দিব। তো প্রথমে আমরা এখানে এসে রাইট বাটনে ক্লিক করব। তো একদম নিচে থেকে উপরের দিকে দেখায়। তো প্রথমটি হচ্ছে ডেস্কটপ। তো এটির মধ্যে ক্লিক করলে আপনার এই যে ডেস্কটপে নিয়ে আসতেছে। তো আমি ডেস্কটপে আছি। তো এরপর উপরেরটি হচ্ছে আপনার শো ডাউন অ্যান্ড অর সাইন আউট। তো এটির উপর যদি আপনি দেখেন এই যেভাবে এটির উপর নিয়ে যদি হোভার করে নেবে তাহলে এই পাশে কয়েকটি অপশন আসতেছে। তো এটি প্রথমটি হচ্ছে আপনার রিস্টার্ট, যে আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি যে আপনার কম্পিউটার যখন বন্ধ করেন বা রিস্টার্ট মারেন, তো এই অপশনটি পাওয়ার অপশনে আছে। তো আপনার এই পাওয়ার অপশনে না, যে এখান থেকে আপনার রাইট বাটনে ক্লিক করলে শর্টকাটের মাধ্যমে আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে আপনার পাওয়ার অপশনে যে অপশনগুলো আছে সব কয়টা আছে, যেমন রিস্টার্ট, শাটডাউন, আপনার পিসি বন্ধ করতে পারবেন, এখান থেকে স্লিপ মোড নিতে পারবেন, এবং আপনি এখান থেকে সাইন আউট করে নিতে পারবেন। যেমন আপনার উইন্ডোজটি যে সাইন আউটের যে অপশন থাকে, তো এটি আপনারা করবেন না কখনো। তো ওটি এর মধ্যে আপনার ক্লিক করার কোনো প্রয়োজন নেই। তো আপনারা এই নিচের তিনটি ব্যবহার করবেন, যেমন আপনার স্লিপ মোড, শাটডাউন এবং রিস্টার্ট। তো এরপর আসা যাক আপনার রান অপশন। তো এই রান অপশন হচ্ছে আপনার এটির উপর যদি ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে কম্পিউটারের বিভিন্ন কমান্ড দিয়ে আপনার কম্পিউটারের বিভিন্ন অপশনে ঢোকা যায়, কিংবা কম্পিউটারের বিভিন্ন ধরনের ফাইল ব্যাকআপ নেওয়া যায়, কিংবা আপনার কম্পিউটার রিফ্রেশ রাখা যায়। তো এখান থেকে আপনার এই যে এই রান অপশনের মাধ্যমে এগুলো করতে হয়। তো এগুলো আমি আপনাদেরকে এই রান অপশন সম্পর্কে একটু পরে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। তো এরপর আসা যাক আপনার সার্চ। তো এই সার্চ অপশনটি তো আমরা এখানে এর আগেও দেখেছি, যেমন এই যে এখানে যে সার্চ অপশনটি আছে, তো এই সার্চ অপশনটি এটার ভিতরেও আছে। তো এটি আপনি এখান থেকেও যেতে পারেন, তো ওখান থেকেও যেতে পারেন, আপনার যেখান থেকে ইচ্ছা। তো এরপর হচ্ছে আপনার ফাইল এক্সপ্লোরার। তো এটির মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনার যে কম্পিউটারে যে ফাইলগুলো আছে, সমস্ত ফাইলগুলো এক নজরে এখান থেকে দেখতে পারবেন। ফাইল, স্ক্রিনশট, ভিডিও, কিংবা অন্য যে আপনার ডকুমেন্টগুলো আছে যে আপনার বাইরে রেখেছেন, কোনো ড্রাইভে না, যেমন এই যে ভিডিও অপশনের ভিতরে আছে, কিংবা এই যে আপনার যে পিকচার অপশন আছে, ডকুমেন্টে আছে, ডেস্কটপে আছে, তো সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এরপর আসা যাক আপনার সেটিং অপশন। তো সেটিং অপশন তো এর আগে আমরা এখান থেকে ঢুকেছি কিংবা দেখেছি। তো এখানে সেটিং অপশনে ক্লিক করলে আপনার সমস্ত কম্পিউটারের সমস্ত সেটিংগুলো এখান থেকে দেখতে পারবেন। তো এরপর আসা যাক আপনার টাস্ক ম্যানেজার। তো এটি হচ্ছে এর আগেও আমরা এই টাস্ক ম্যানেজার এখান থেকে দেখেছি, যেমন এই যেখানে রাইট বাটন ক্লিক করে এই যে টাস্ক ম্যানেজার, এখান থেকেও ঢোকা যায়। আবার এখানে রাইট বাটনে ক্লিক করে এখান থেকেও টাস্ক ম্যানেজারে ঢোকা যায়। তো এখানে মূলত আমরা আপনার কম্পিউটারে কি পারফরমেন্সগুলো দেখতে আসি, যেমন সিপিইউ, মেমোরি, ডিস্ক, তারপর আপনার ইন্টারনেট। তো এগুলো সাধারণত আমরা এগুলো দেখতে আসি। তো আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে সহজেই দেখে নিতে পারবেন। তো এরপর আসা যাক উপরে যে বিষয়গুলো, আপনার উইন্ডোজ পাওয়ার শেল। উইন্ডোজ পাওয়ার শেল অ্যাডমিন, এটির কাজ হচ্ছে আমি একবার ঢুকে দেখে দিচ্ছি। তো এটি হচ্ছে আপনার কম্পিউটারে বিভিন্ন ধরনের কমান্ড ব্যবহার করে কম্পিউটারে একটির থেকে আরেকটি ফোল্ডার কিংবা একটি ফোল্ডার কি আপনার কম্পিউটারে বিভিন্ন ধরনের সিস্টেম কিংবা সফটওয়্যার রান করানো হয়, বা বিভিন্ন ধরনের সমস্যা এখান থেকে সমাধান করা হয়। তো এগুলো আপনারা এখন বুঝবেন না, এগুলো একটু অভিজ্ঞতার দরকার আছে। তো আপনারা এগুলো ব্যবহার করবেন না, এগুলো ভালো করে শিখবেন, তারপর ব্যবহার করবেন। তো এরপর আপনার এই যে একই উইন্ডোজ পাওয়ার শেল, তো যে সেম একই এটা। তো এরপর আসা যায় উপরে আপনার কম্পিউটার ম্যানেজমেন্ট। তো এটার উপর ঢুকলে আপনি এখান থেকে যে আপনার কম্পিউটারের যে যাবতীয় টুলসগুলো আছে, যেমন সিস্টেম টুলস, স্টোরেজ, সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন, তো এখান থেকে আপনার যাবতীয় যে টুলসগুলো আছে, অ্যাপ্লিকেশনগুলো আছে, তো আপনার এখান থেকে সার্ভিস করে নিতে পারবেন। যেমন আমরা যে কোনো জিনিস যেভাবে সার্ভিস করে, তো এগুলো আপনার এখান থেকে
আপনার অ্যাপস কিংবা আপনার স্টোরেজের কোনো সমস্যা হলে এখান থেকে সার্ভিস করে নিতে পারবেন বা এখান থেকে ঠিক করে নিতে পারবেন। তো এগুলো আপনারা এখন পারবেন না, এগুলো আস্তে আস্তে আপনি শিখে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে এগুলো আস্তে আস্তে শিখিয়ে দেবো। তো এরপর আসা যাক আপনার কম্পিউটার ডিস্ক ম্যানেজমেন্ট। তো এটা আমরা একটু আগে দেখেছি, যেমন আপনার এই ডিস্ক ম্যানেজমেন্টে ঢুকে আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক চেক করা যায় যে আপনার হার্ড ডিস্ক কয়টা আছে। যেমন আমার ডিস্ক 0, ডিস্ক 1, মানে এটি হচ্ছে এসএইচডি, আবার এটি হচ্ছে আপনার হার্ড ডিস্ক। তো আপনার কম্পিউটারে কয়টা ডিস্ক আছে তো এখান থেকে দেখে নিতে পারবেন এবং সেগুলো কত জিবি আছে তাও দেখে নিতে পারবেন। তো এরপর আসা যাক আপনার নেটওয়ার্ক কানেকশন। তো এটির উপর যদি ক্লিক করেন তাহলে আপনার যে কম্পিউটারটি কিসের মাধ্যমে কানেক্ট করা আছে। তো এটি আপনার ওয়াইফাই কিংবা মোবাইল ডাটা কিংবা আপনার ওয়াইফাই থাকলে সেটিকে ওয়্যারলেস নাকি আপনার কেবল দিয়ে, তো সেটি সব কিছু এখানে দেখাবে। তো আপনাদেরকে এই অপশনগুলো আগেও দেখিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা শুধু এটি এখান থেকে শর্টকাটে করতে পারেন। তো সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ডিভাইস ম্যানেজার। ডিভাইস ম্যানেজারের কাজ হচ্ছে আপনার এই ডিভাইস ম্যানেজারে যদি ঢুকেন তাহলে আপনার এই ডিভাইস ম্যানেজারে থেকে আপনি আপনার যদি ধরেন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন অডিও, কম্পিউটার, ডিস্ক ড্রাইভার। তো এগুলোর কাজ হচ্ছে মূলত আপনি এখান থেকে আপনার কম্পিউটারের যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে আপনার এখান থেকে এখানে ক্লিক করে এই যে এখান থেকে আপডেট ড্রাইভার দিয়ে তো ড্রাইভারটি আপডেট করে নিতে পারবেন। তাহলে আপনার এই অডিওর যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটি অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তো এতে এখান থেকে সব অপশনেই তো যেটি আপনার সমস্যা দেখা যাবে, যেমন মাউসে সমস্যা দেখা দিলে তো আপনি এখান থেকে মাউসে এভাবে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, অ্যারোতে চিহ্নতে ক্লিক করে এটার উপর রাইট বাটনে ক্লিক করে আপডেট ড্রাইভার দিয়ে আপডেট করে নেবেন। তো সব অপশনগুলো সেম একইভাবে করবেন আপনি। আপনার যেটির মধ্যে সমস্যা দেখা দেয় তো আপনি সেটি এখান থেকে এসে ফিক্স করে নেবেন। তো এরপর আসা যাক আপনার সিস্টেমে। তো সিস্টেম এটি তো আমরা সকলেই জানি যে আপনার সিস্টেম এখানে আপনার পিসির যে কনফিগারেশনগুলো আছে তো সেইগুলো এখান থেকে দেখা যায়। তো একটু আগে আমরা এটি দেখেছি। তো আপনারা এখান থেকে আর কি শর্টকাটে এগুলো দেখতে পারেন। তো এরপর হচ্ছে আপনার ইভেন্ট ভিউয়ার। তো এটি মূলত এরকম ধরনের কোনো দরকার হয় না, তো এটি থাক। তো এরপর হচ্ছে আপনার পাওয়ার অপশন বলতে এখানে এই যে আপনার পাওয়ার স্লিপ মোড কিংবা স্ক্রিন, আপনি স্ক্রিনে যদি কোনো কাজ না করেন তাহলে আপনার কত মিনিট এটি এখানে এভাবে আপনার স্ক্রিনে আলো থাকবে। তো সেই অপশনটি এখানে সেট করে দিতে পারবেন এবং অনেকক্ষণ যদি কাজ না করেন তাহলে কত মিনিট পরে এটি স্লিপ মোডে চলে যাবে। তো সেটি এখান থেকে টাইমার সেট করে দিতে পারবেন এখানে যেভাবে। তো এরপর আসা যাক আপনার পাওয়ার অপশনগুলো অ্যাপস অ্যান্ড ফিচার। তো অ্যাপস অ্যান্ড ফিচার ওই আপনার এগুলো তো অ্যাপস অ্যান্ড ফিচারের অপশনগুলো তো এর আগেও দেখেছি আমরা। তো কম্পিউটারে যত ধরনের অ্যাপস আছে তো এই যে এখান থেকে আপনি দেখতে পারবেন, সমস্ত ধরনের অ্যাপস এখান থেকে দেখে নিতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে এখান থেকে অ্যাপস আনইনস্টল করে দিতে পারবেন। যেমন এই যেখানে যে অ্যাপসের উপর যদি একটু ক্লিক করেন তাহলে এই যেখানে আনইনস্টল অপশন আসতেছে, তো এটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার অ্যাপসটি আনইনস্টল হয়ে যাবে। বা এখান থেকে আপনি দরকার তো সেটি সার্চ করে নিতে পারবেন। তো মূলত এই কটা অপশন এই আপনার স্টার্ট বারের উপরে যে রাইট বাটন ক্লিক করলে যে অপশনগুলো আসে তো সেগুলো আমি এখানে দেখিয়ে দিলাম। তো আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। তো যদি না বুঝে থাকেন তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনি কোন অপশনটি বুঝতে পারেননি, তো সেটি নিয়ে আমি ভালোভাবে আবার বুঝিয়ে দিব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এবং ক্লাস ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া সবকটা ক্লাস একসাথে পেতে ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন অথবা চ্যানেলে ঢুকে প্লেলিস্ট চেক করুন।